এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেটা বেঁচে থাকলে পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদ সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু একবার সে জায়গাটি যদি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে থাকা সকল প্রাণী এবং উদ্ভিদ ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হবে। আর সেই জায়গাটির নাম হলো আমাজন জঙ্গল। এই জঙ্গল এত বিশাল যে এর আয়তন প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার। অর্থাৎ পুরো বাংলাদেশকে যদি ৩৭ বার পাশাপাশি বসানো হয়, এর পরেও জঙ্গলের মধ্যে অনেক জায়গা ফাঁকা থাকবে। শুধু বাংলাদেশ নয়, পুরো ভারতকে আমাজন জঙ্গলের মধ্যে পাশাপাশি ২ বার বসানো সম্ভব। এমনকি পুরো ইউরোপের প্রায় অর্ধেক জায়গা দখল করে নিতে পারে এই একটি জঙ্গল। এই আমাজন জঙ্গল কোন দেশের একক সম্পত্তি নয়, বরং এটি ছড়িয়ে আছে ৯টি দেশের ভিতর। আর দেশগুলো হলো ব্রাজিল, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা। এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি ঠিক এর মাঝখানে ছেড়ে দেওয়া হয়, আপনাকে এই জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে সময় লাগবে ৪৭২ দিন। আর এই যাত্রাকালীন সময়ে আপনার সাথে সাক্ষাৎ হবে এইসব প্রাণীগুলোর। যা কতটা ছোট বা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয়, সবাই এক একজন ঘাতক প্রাণী। এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা, কারণ এর সবাই আমাজনের বাসিন্দা। এখানকার একটি ছোট পিঁপড়েও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট। একটি বিষয় ভেবে আপনি বেশ অবাক হতে পারেন, আমাদের গোটা পৃথিবীর জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে তার ২০% অক্সিজেন এই আমাজন জঙ্গল থেকে আসে। ৪০,০০০ প্রজাতির গাছপালার এই জঙ্গল, যেখানে প্রকৃতি একমাত্র রাজা, তাই এখানে যা ঘটে তার সবই প্রকৃতির রহস্যময় নিয়মে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে আমাজন জঙ্গল সম্পর্কে এমন সব রহস্য দিতে চলেছি যা এর আগে আপনি হয়তো কখনো শুনেননি। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসলে আমাজন জঙ্গল কত বড় এবং এখানে কোন কোন ঘাতক প্রাণীর বসবাস, যারা কয়েক বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি তৈরি করেছে, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদিও আমাজন রেইন ফরেস্টের আয়তন ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার, কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন, তাহলে আপনাকে ৯,৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তার মানে হলো মুম্বাই থেকে দিল্লি ৭ বার এবং ঢাকা থেকে বরিশাল ৫১ বার যাতায়াত করার সমপরিমাণ। এই বড় এবং ঘন আমাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয়, কারণ এখানে বছরে এমন কোনো সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না। আমাজন জঙ্গল এত ঘন যে গাছপালার উপর বৃষ্টির ১০ মিনিট পরার পর সে বৃষ্টি মাটিকে স্পর্শ করে, এবং এই জঙ্গলের কারণে দিনের বেলাতেও আমাজন জঙ্গল রাতের মতো অন্ধকার থাকে, কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানে যে গাছপালা পশু পাখি বাস করে তা অনেক অঞ্চলে খুঁজে পাওয়া যায় না। এই জঙ্গলে ৪০,০০০ প্রজাতির গাছপালা, ১৩০০ প্রজাতির পাখি, ২২০০ প্রজাতির মাছ, ৪২৭ প্রজাতির ম্যামালস এবং ৩৮০ প্রজাতির অদ্ভুত আর ভয়ঙ্কর ছোট প্রাণীর বসবাস। যদি এই অঞ্চলে ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয়, তাহলে এখানে ২৫ লক্ষেরও বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে। এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর, এর ভিতরটাই ততটা ভয়ঙ্কর, কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এর মধ্যে যে ছোট প্রাণীর বসবাস তা আপনার ধারণার চেয়েও খুব বেশি ভয়ঙ্কর। যদি কোনো মানুষ ভুল করেও প্রবেশ করে, তাহলে প্রথম এই জঙ্গলে তার সাথে দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডার। এই গ্রিন অ্যানাকোন্ডার দুনিয়ার সব থেকে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি। এই সাপ ৩৩ ফুট লম্বা এবং ২৫০ কেজি ওজনের হয়ে থাকে, এবং এই সাপের ভয়ঙ্কর একটি দিক হলো এটি তার নিজের থেকেও বড় একটি প্রাণীকে জীবিত গিলে ফেলতে পারে। আমাজন জঙ্গলে এরকম কতগুলো সাপ আছে এখন পর্যন্ত কেউ তা নির্ণয় করতে পারেনি। এছাড়াও এই জঙ্গলে অ্যানাকোন্ডার সাথে কোবরা এবং পাইথনের মতো আরো বিষধর সাপের প্রজাতি দেখতে পাওয়া যায়। আপনি জীবনে একবার হলেও পিঁপড়ের কামড় খেয়েছেন। যদি সে পিঁপড়েটি বিষাক্ত হয়ে থাকে, তাহলে আপনি জানেন সে যন্ত্রণা কতখানি। কিন্তু আমাজন জঙ্গলে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় যার কামড় আপনি সহ্য করতে পারবেন না। বুলেট অ্যান্ট নামের এক ধরনের পিঁপড়ে যা আমাজন জঙ্গলে পাওয়া যায়, এবং এগুলো তার শরীরে বিষ লুকিয়ে রাখে। এগুলোকে সবচেয়ে বড় পিঁপড়ে বলা হয়, যা ৪ সেন্টিমিটার লম্বা। যদি কোনো কারণবশত এই পিঁপড়ে কোনো মানুষকে কামড় দেয়, তাহলে সে মানুষটি প্রচুর যন্ত্রণা ভোগ করবে এবং সে মানুষটি মারাও যেতে পারে। বুলেট অ্যান্ট এই কারণে বলা হয় যে আজ পর্যন্ত যতগুলো মানুষ কামড় খেয়েছে তার এই কামড়কে বন্দুকের গুলির সাথে তুলনা করেছে, যেন মনে হয় ক্ষতস্থানে বন্দুকের গুলি লেগেছে। হাজারো মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং
জলের স্রোত অনুসারে পৃথিবীর প্রথম বৃহত্তম নদীর অবস্থান। এটি হলো আমাজন নদী। এই নদীর দৈর্ঘ্য ৬,৮৪০ কিলোমিটার। গোটা আমাজন জঙ্গলে সারা বছর ধরে যতটা বৃষ্টি হয় সে জল এই নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মিশে। প্রায় ৩২৯ ফিট গভীর এই নদীতে বসবাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজার হাজার কুমির, যারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো পরিস্থিতিতে যেতে পারে। আপনি জানলে অবাক হবেন, আমাজন নদীতে ১ সেকেন্ডে ২,১৯,০০০ কিউবিক মিটার জল অতিবাহিত হয়। আর এই জলের পরিমাণ আপনি একটি অনুমানের সাথে করতে পারেন। পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল হলো সিটি স্টার শার্ম উল শেখ, যা ইজিপ্টে অবস্থিত। এই পুল আমাজন থেকে অতিবাহিত জল দ্বারা মাত্র ১ সেকেন্ডে পূরণ করা যেতে পারে। আমাজন নদী থেকে যতটা জল অতিবাহিত হয়ে সমুদ্রে মিশে, এই জলের পরিমাণ আপনি পৃথিবীর আরো ৪০টি নদীর জলের সাথে তুলনা করতে পারেন, যার মানে একটি নদীর জল ৪০টি নদীর সমান। আমাজন নদীতে মানুষ জগতের অনুপস্থিতির কারণে এখানে বেশ কিছু বেয়ার প্রজাতির প্রাণী দেখা যায়, যার মধ্যে সব থেকে বেশি পিঙ্ক ডলফিন। মোটামুটি ৯ ফুট লম্বা এবং ২০০ কেজি ওজনের এই ডলফিনগুলো অন্য সব ডলফিন থেকে দ্রুত গতি সম্পূর্ণ এবং এদের বুদ্ধি অন্যদের থেকে বেশি হয়ে থাকে, কারণ এদের মস্তিষ্ক অনেক বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। যদিও সমস্ত ডলফিন মানুষের সাথে সহজে মিশে যেতে পারে, তবে আমাজন নদীর এই প্রাণীগুলো মানুষের উপর আক্রমণও করে থাকে। বিজ্ঞান ও বিশেষজ্ঞদের কাছে এমন বহু প্রমাণ রয়েছে, ফিরে আসা ২৮০০ বছর ধরে এই নদীতে এক ধরনের মাছ সব সময় বসবাস করে, যাদেরকে ইলেকট্রিক ইল বলা হয়। অদ্ভুতভাবে এই মাছগুলির একটি বিশেষত্ব রয়েছে, যা এগুলি তার শিকারীদের ইলেকট্রিক শক প্রদান করে, যে ইলেকট্রিক শক এখন পর্যন্ত ৮৬০ ভোল্ট পরিমাণ করা হয়েছে। আমাজন নদীতে এমন অনেক ঘটনা দেখা গিয়েছে যে ইলেকট্রিক ইলগুলো মানুষদেরকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়েছে এবং প্রাণনাশ করেছে। শুধু মানুষ নয়, এরা মাছেদের উপরও হামলা করতে পারে। এদের সামনে যেই হোক না কেন, একটি ইলেকট্রিক ঝাটকা তাকে নিমিষেই মেরে ফেলতে পারে। এরা নিজেদের শরীরের থেকেও ১০০ গুণ বেশি ওজনের প্রাণীর উপরও হামলা করতে পারে। বিশেষজ্ঞরা মনে করে যে এই ইলেকট্রিক ইলের ৮৬০ ভোল্টের দ্বারা একটি প্রাণীর নার্ভ সিস্টেম সহজে বন্ধ হয়ে যেতে পারে। তবে মার্টিন স্টিল নামে একজন ম্যারাথন সুইমার এই গোটা আমাজন নদী সাঁতরে পার হয়েছিলেন। হ্যাঁ, সে ভয়ঙ্কর আমাজন নদী, যেখানে হাজার হাজার ভয়ঙ্কর কুমির, ইলেকট্রিক ইল এবং ভয়ঙ্কর সাপের বসবাস। কিন্তু মার্টিন কিভাবে এই ভয়ঙ্কর নদী পার করেছিলেন এবং এই রেকর্ড তৈরি করেছিলেন তা মাত্র ৬০ দিনের মধ্যে। ২০০৭ সালে তিনি রেকর্ড তৈরি করতে এই ভয়ঙ্কর নদী আমাজনকে বেছে নিয়েছিলেন। একটি গোটা দিনের মধ্যে তিনি ১০ ঘন্টা আমাজন নদীতে সুইমিং করতেন এবং বাকি সময়টা কিনারায় বিশ্রাম নিতেন। মার্টিনের বক্তব্য অনুসারে এই ভয়ঙ্কর নদী, যেখানে বিশাল বড় সাপ, ইলেকট্রিক ইল এবং বহু ভয়ঙ্কর প্রাণীর বসবাস, এদের হাত থেকে বাঁচতে হলে তাদের নজর ফেরানো দরকার। তাই তাদের একটি দল কিনারায় আশেপাশে মাংসের টুকরো ছড়িয়ে দিতেন, যেন তারা সেদিকে আকৃষ্ট হয়। এছাড়াও আমাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যার জল সব সময় ফুটছে। ৬.৫ কিলোমিটার দীর্ঘ জল থেকে ধোঁয়া নির্গত এই নদী আমাজনের সে অংশে অবস্থিত যা পেরু দেশের মধ্যে পড়ে। এই নদীতে জলের তাপমাত্রা ৯০ থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যেখানে যে কোনো খাবার রান্না করা যেতে পারে। গোটা বছর জুড়ে এই জল সিদ্ধ হয়ে চলেছে, কিন্তু এটার কারণ এখন পর্যন্ত কেউ জানে না। তবে এই ভয়ঙ্কর আমাজনের জঙ্গল ঘুরে প্রায় ৬০০ জনগোষ্ঠীর বসবাস, যে মানুষরা আমাজন জঙ্গল থেকে শিকার করে এবং এভাবেই তারা জীবিকা নির্বাহ করে। এদের মধ্যে এমনও কিছু গোষ্ঠীর মানুষ আছে যারা আজ পর্যন্ত সভ্য জগতের মানুষের সাথে পরিচয় করেনি, এবং যখন কোনো সভ্য মানুষ হঠাৎ এদের সামনে এসে পড়ে, এরা এমন রিয়াক্ট করে যা এমন কিছু তারা প্রথমবার দেখছে। আমাজনে অনেক রহস্যময় ছবিও রয়েছে, যেগুলোকে স্যাটেলাইট থেকে দেখার পর বহু এলাকা জুড়ে আকৃতি লক্ষ্য করা যায়। এই আকৃতিগুলোকে জিওক্লিপসও বলা হয়। এর মধ্যে কিছু কিছু জিওক্লিপস ১ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এমন ৩০০টিরও বেশি জিওক্লিপস আমাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়। আসলে কি কারণে এমন আকৃতিগুলি আমাজনে তৈরি করা হয়েছিল এবং কারাই বা তৈরি করেছিল? আমাজন কোনো সাধারণ জঙ্গল নয়, এটি পৃথিবীর এমন এক জায়গা যেখানে প্রকৃতি এখনো মানুষের আগে কথা বলে। হাজারো রহস্য এখানে হারিয়ে যায়। কিছু মানুষ প্রশ্ন নিয়ে ঢোকে আর নিজেরাই হয়ে যায় ইতিহাসের অংশ। আমাজন আমাদের শেখায় এই পৃথিবীর সবকিছু জয় করার জন্য নয়। কিছু জায়গা আছে যেগুলো কেবল সৌন্দর্য উপভোগ করতে হয়। হাজার হাজার বছর ধরে এই জঙ্গল বেঁচে আছে নীরবে,
গভীরে নিজের নিয়ন্ত্রণে। আর হয়তো এই কারণে আমাজন পৃথিবীর রহস্যগুলোর একটি হয়ে আছে। কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।